রমজানের আদর্শ ফ্রিল্যান্সিং রুটিন টিপস এন্ড ট্রিক যেগুলো বললাম এগুলো হতে পারে আগামী কয়েক বছর চলবে, পরের বছরগুলোতে আবার স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, ফ্রিল্যান্সিং এর ধরন চেঞ্জ হতে পারে, যদি বেঁচে থাকি শেয়ার করবো। কিন্তু এই জিনিসটা আমার মনে হচ্ছে আপনি আগামী যত দিনে বাঁচেন আর যদি ফ্রিল্যান্সিং সেক্টরে থাকেন, মনে হয় না চেঞ্জ করা দরকার আছে। কারণ রুটিনটা আমার খুবই জোস লাগছে, উল্ফাত ভাই যেভাবে ডিজাইন করলো খুবই সুন্দর লাগছে আমার জিনিসটা। একটু পড়ার ট্রাই করি আমরা। সেহারির পর, সেহারি আমরা খাই না রাতে, ভোর রাতে উঠে, সেহারির পর রাতে 4টা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত এই টাইমটাতে আপনি কি করতে পারেন? এক্ষেত্রে এই পুরো রুটিনটা ফলো করলে আশা করি আপনার ফ্রিল্যান্সিং এবং আমল করা কোটা মিট যাবে না ইনশাল্লাহ। 4টা থেকে রাতে 4টা থেকে 12টা পর্যন্ত আপনি যে কাজগুলো করবেন, প্রথমে সেহারি করবেন, তারপর নামাজটা পড়ে এই টাইমটাতে সেহারির পরে গভীর মনোযোগের যে কাজগুলো থাকে বা ডিপ ওয়ার্ক যেগুলো থাকে, যেগুলো আপনার অবশ্যই আশেপাশের কেউ জন্য ডিস্টার্ব ফিল না করে বা একবার মনটার জন্য ধ্যান মন যেন হালকা থাকে, ওই টাইমটাতে করার উপযোগী কাজগুলো যেগুলো থাকবে সেগুলো আপনি ফজরের পর পরে করতে পারেন, কারণ ওয়েদারটা খুবই জোস থাকে। একবার আনমনে কাজগুলো করতে পারেন, যে কাজগুলো খুবই ডিপ কাজ বা যেগুলোর ডিস্টার্ব ফিল সারা করণীয়, ওই কাজগুলো আপনি এই টাইমটাতে করতে পারেন। এরপরে ক্লায়েন্ট ইমেল ও মেসেজ চেক, ক্লায়েন্ট কোনো ইমেল করলো কিনা বা বায়ার কোনো মেসেজ করলো কিনা, এই বিষয়গুলো আপনি চাইলে ওই টাইমটাতে নজর দিয়ে দেখতে পারেন, কারণ এই টাইমটাতে আপনার মাথা খুবই শার্প থাকবে। ফজরের নামাজ পড়ার পরে এই টাইমটাতে আপনার মাথা খুবই শার্প থাকার কথা, ওয়েদারটা খুবই সুন্দর থাকে। এই টাইমটাতে আপনি বায়ারকে মেসেজ করা, বায়ারের মেল চেক করা খুব সুন্দরভাবে এগুলো দেখতে পারবেন। আচ্ছা, এই টাইমটা ছিল হলো রাতের 4টা থেকে একবারে দুপুর 12টা পর্যন্ত। এরপরে কি করতে পারি? দুপুর 12টার পরে, দুপুর 12টা 30 থেকে শুরু করে দুপুর 2:30টা পর্যন্ত জোহরের নামাজ, দেন হলো লাইট ওয়েট কাজ। একটু আগে আমরা বললাম মনোযোগী বা ডিপ ওয়ার্ক যেগুলো থাকে সেগুলো ফজরের পরে করণীয়। আর দুপুরের পরে লাইট ওয়েট কাজ, কারণ যেহেতু আমরা রোজা রাখবো, রোজা থাকলে এমনিতে শরীর ক্লান্ত থাকে, তাই না? ক্ষুধা লাগে, দেন হলো শরীর ক্লান্ত থাকে, এই টাইমটাতে নামাজ পড়ার পরে লাইট ওয়েট কাজ যেগুলো থাকে, মানে একবারে সহজশীল কাজ বা হলো যে কাজগুলো আপনার করলে শরীরে বেশি একটা প্রেশার পড়বে না, ওই কাজগুলো করতে পারে। যেমন এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়াতে পোস্ট তৈরি করা। এর আগের ক্লাসটাতে বললাম বা এর আগের পার্টটাতে বললাম যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ডিং তৈরি করা উচিত। সো যেহেতু একটা এক্সট্রা কাজ আমার, এই কাজটা আমরা দুপুরে সফট কাজ হিসেবে আমরা করতে পারি। নিজস্ব সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আমরা একটু দেখাশোনা করা, রেগুলার পোস্ট করা, এগুলো আপনি চেক টেক করতে পারেন বা আপগ্রেড করতে পারেন। ওয়েবসাইটের ক্লাস, এটা হলো আমাদের জন্য ক্লাসটা, যারা বাইরে থেকে রাইট নাও দেখতেছেন এটা তাদের জন্য নয়, যারা আমাদের প্রিমিয়াম স্টুডেন্ট তাদের জন্য, অথবা আপনার যদি যে এজেন্সিতে আপনি আছেন সেখানটা তো এই টাইমটাতে হয়তো বা ক্লাস হতে পারে, সেই জন্য একটু উল্লেখ করে দিই। ওয়েবসাইটের ক্লাস মানে আমাদের ওয়েবসাইট প্রথম পেজে যে ক্লাসগুলো হয় দুপুর 2:30 থেকে মোটামুটি 3টার ভিতরে এই ক্লাসগুলো শেষ হয়ে যাবে। সো এই টাইমটা অবশ্যই প্রস্তুত রাখতে হবে আমাদের, যারা প্রিমিয়াম স্টুডেন্ট আছেন বা যারা দেখতেছেন ক্লাসটা, তারা এই টাইমটাতে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন দুপুরের পরে। ক্লায়েন্টের সাথে প্রয়োজনীয় কমিউনিকেশন, ক্লায়েন্টের সাথে প্রয়োজনীয় কমিউনিকেশন মোটামুটি এই দুপুরের ভিতরে করতে হবে বা এই টাইমটার ভিতরে করিয়ে দুপুর 2টা থেকে 3টার ভিতরে বা ক্লাসের পরে। এরপরে বিকাল, দুপুরের পরে বিকাল হয়ে গেছে না, এবার বিকাল আমরা কি করতে পারি? বিকাল 5:30 থেকে 6:30, এই 1 ঘন্টার ভিতরে আসরের নামাজ, ব্রেক টাইম, আসরের নামাজ পড়বেন। এবার হলো ব্রেক নিতে পারেন, যেহেতু বিকাল হয়ে গেছে আপনার রেস্টের প্রয়োজন আরো বেশি বা আপনার শরীর আরো বেশি ক্লান্ত হয়ে গেছে একবারে ইফতারের আগ মুহূর্তে, এই টাইমটাতে আপনার ছোট কাজ হোক বা বড় কাজ হোক কোনোটা করার দরকার নেই। এই টাইমটাতে আসরের নামাজ পড়ে আপনার কোনো কাজ করার দরকার নেই, রেস্ট ও কোরআন তেলাওয়াত, আপনি রেস্ট নিতে পারেন, একটু কোরআন তেলাওয়াত করতে পারেন। এরপর তো ইফতারের টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা, ইফতারে চলে আসি আমরা। ইফতার ও মাগরিব 6:30 থেকে 7:30, এটার ভিতরে ইফতারের টাইমটা আমরা মোটামুটি সবাই জানি বা নামাজের টাইম সবাই জানি, এই টাইমটা হোক বা এটার একটু আগ পিছ হোক, সন্ধ্যার যে টাইমটা এই টাইমটার ভিতরে আপনি যেগুলো করবেন ইফতার ও মাগরিবের নামাজ পড়ে নেবেন। হ্যাঁ, মাগরিবের নামাজ ও ইফতার পরিবারের সাথে সময়, সবাই ইফতার করার পরে এমনিতে শরীর ছেড়ে দেয়, তাই না? পানি টানি খাওয়ার পরে শরীর ছেড়ে দেয়, এই টাইমটাতে আপনি অবশ্যই পরিবারের সাথে একটু সময় কাটাতে পারেন, রেস্ট নিতে পারেন। এরপরে এশা, আমরা এশাতে চলে আসলাম। এশা ও তারাবি রাত 8টা থেকে শুরু করে রাত 10:30, এই টাইমটাতে আপনি এশার নামাজ এবং তারাবিটা কমপ্লিট করবেন। এরপরে ফ্রিল্যান্সিং ও লাইভ ক্লাস, এই টাইমটাও আমাদের জন্য যারা প্রিমিয়াম স্টুডেন্ট আছে, যারা ডিজিটাল মার্কেটিং, এর আগে যেটা বললাম সেটা হলো ওয়েবসাইটের উপরে দুপুর 2টার দিকে আমাদের ক্লাস হবে। ডিজিটাল মার্কেটিং ভিত্তিক যারা আছেন অষ্টম ব্যাচ নবম ব্যাচ, এনাদের আপনাদের ক্লাসগুলো থাকবে তারাবি নামাজ থেকে আসার পরে রাত 11টা থেকে রাত 12:30টার ভিতরে মূলত আমাদের ক্লাস সাপোর্ট যা আছে এগুলো কমপ্লিট হবে। এরপরে স্কিল ডেভেলপমেন্ট, ক্লাসের ভিতরে তো অবশ্যই আমাদের স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, তাই না? ক্লাসে যেহেতু নতুন নতুন কাজ শিখতেছি সেটা একটা স্কিল ডেভেলপমেন্ট। অথবা ক্লাস শেষ করার পর যদি আপনার একটু সময় থাকে, ঘুম না পায়, তাহলে আপনি এই টাইমটাতে আদার্স স্কিল গুলো আপনি চাইলে ডেভেলপ করতে পারেন তারাবি নামাজ পড়ার পরে, ক্লাস ক্লাস করার পরে। এরপরে রাতের বিশ্রাম, রাতে ঘুমাবেন কয়টায়? রাত আপনি ঘুমাবেন রাতের 1টা থেকে রাতের 3:30 পর্যন্ত, যেহেতু এরপরে সজাগ হতে হয়, তাহলে রাতের 1টা থেকে রাতের 3:30 পর্যন্ত আপনি ঘুমাতে পারেন এবং হালকা রেস্ট নিতে পারেন, কারণ এরপরে তো আপনার সেহরির সময়। So, আমাদের টাইমটা শুরু হয়েছে কোথা থেকে? রাতের 4টা থেকে, তাই না? রাতের 4টা থেকে আপনি কাজ করা শুরু করবেন, আবার রাতের 3:30 ঘুম থেকে উঠবেন, একবার রাতের 1টা থেকে ঘুমিয়ে রাতের 3:30 পর্যন্ত একটু রেস্ট নেবেন। এরপরে উঠে বাদ বাকি রুটিন আবার এখান থেকে শুরু হবে। রমজানের 30 দিন বা 29 দিন যাই হোক, এখান থেকে শুরু এখানে শেষ, আবার পরদিন আবার এখান থেকে শুরু এখানে শেষ, এইভাবে রুটিনটা কন্টিনিউ করতে পারেন। সপ্তাহের জিনিসটা বা গাইডলাইনটা খুবই সুন্দর লাগছে, আমার জোস লাগছে। কাজে কাজে হলো, সাপোর্টে সাপোর্ট, মিটিং যা আছে সবে হলো, পাশাপাশি আমার রমজানের আমলগুলো কন্টিনিউ থাকলো। জিনিসটা খুবই সুন্দর। এবং এটা শুধুমাত্র এই বছরের জন্য না, আগে বললাম যে ফ্রিল্যান্সিং টিপস এন্ড ট্রিক্স গুলো পরিবর্তন হলেও হতে পারে, কিন্তু
টাইম তো মানুষের এভাবে থাকে, যদি হায়াত থাকে এবার আমরা ইনশাল্লাহ নিজের উপরে অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও কিছু দরকারি টিপস আছে এখানে, আমরা একটু পড়া ট্রাই করি। ভোরবেলা সবচেয়ে ভালো কাজ করার সময়, তাই গুরুত্বপূর্ণ কাজগুলো সেহরির পরে করে ফেলুন। যেটা আমরা উপরে রুটিনে বললাম, যে গুরুত্বপূর্ণ কাজ বা ডিপ ওয়ার্ক যেগুলো থাকে সেগুলো আমরা সেহরির পরে করতে পারি। তারাবির পর ক্লাস রাখলে ফোকাস ভালো থাকবে। রাইট, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বলতে পারেন যে ভাই রাতে 11:30 ছিল ক্লাস, এখন আবার 11টা কেন নিলেন, চলেন দুপুরে নিয়ে আসেন, বিকেলে নিয়ে আসেন। ভাই তারাবির পরে যেহেতু আপনি ইতিমধ্যে কয়েকবার খাওয়া দাওয়া করে বলছেন, ইফতার করছেন বা এরপরে হয়তো বা একটু রেস্ট পেলেন, রাতের খাবার খেলেন, এখন আপনার যেহেতু একটু ভিতরে এনার্জি আছে, স্পেশালি আমার নিজেরও, এবার রাতের 11টার দিকে ক্লাসটা করতে খুব ভালো লাগবে, কারণ সারাদিনের ক্লান্তিটা ইতিমধ্যে অনেকটা কেটে গেছে। হ্যাঁ, এই টাইমটাতে আমরা ক্লাসে ফোকাস দিতে পারবো, কারণ তখন শরীর একটু ফ্রেশ থাকে। রাইট। আচ্ছা, এরপরে দুপুরে হালকা কাজ করুন, যেন ক্লান্ত না লাগে। দুপুরে কোনো ভারী কাজ নেওয়ার দরকার নেই, প্যারাদায়ক, ফ্রিল্যান্সিং কিন্তু প্যারা একবার কম না, ডেস্কে বসলে অনেক প্যারাদায়ক কাজ থাকে বা হার্ড কাজ থাকে, সেগুলো আমাদের দুপুরের পরে করার দরকার নেই। হালকা কাজ করবো যেন শরীরে ক্লান্ত না আসে। নিয়মিত হাইড্রেটেড থাকুন এবং স্বাস্থ্যকর খাবার খান, এতে কাজের এনার্জি ঠিক থাকবে। যদি এটা দিনের বেলা বলা হয়নি, আপনি অবশ্যই ইফতারের পর খাবেন, খাওয়া দাওয়া গুলো ইফতারের পর করবেন, কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার খাবেন যেন ইনশাল্লাহ শরীর ভালো থাকে। রমজানের শেষ 10 দিন একটু বেশি ইবাদতে ফোকাস দিন, তাই সেই রকম ক্লায়েন্টদের আগে থেকে জানিয়ে রাখবেন। বায়ারদের যদি একটু বেশি প্যারা থাকে আপনার, মাসাল্লাহ অনেকের নিয়মিত কাজ থাকে, এদেরকে একটু আগে থেকে জানিয়ে রাখেন এই টাইমটাতে আমি একটু ব্যস্ত থাকবো, এই টাইমটাতে আমার হয়তো বা কাজ একটু কম ফোকাস থাকতে পারে, পরবর্তী 10 দিন আমি বাকিটা পোষায় নিবো। এটা ফ্রেন্ডলি বায়ার যারা থাকে তারা অ্যাপ্রিসিয়েট 100% করে। ঈদ, চাঁদ এগুলোতে বায়ারদের বললে বায়াররা এক কথার উপর দুই কথা বলে না, তারা এমনিতে মেনে নেয়। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি তোমার এটা সারো, তারপর আমার কাছে তুমি সুন্দরভাবে মনোযোগ দিও। এই রুটিন অনুসরণ করলে ইবাদত ও ফ্রিল্যান্সিং দুটো সুন্দরভাবে ব্যালেন্স থাকবে ইনশাআল্লাহ। রমজানের যে রুটিন গুলো সেগুলো আপনি পালন করতে পারতেছেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং এর যেই কাজগুলো, দৈনিক কাজগুলো, সেগুলো আপনি রুটিন মেনে যখন যে কাজটা ভালো হবে, সকালবেলা যেটা বেটার হবে, দুপুরবেলা যেটা সুইটেবল হয়, বিকালবেলা আপনার যেটা ভালো লাগে, সেই কাজটা সুন্দরভাবে এভাবে রুটিন মেনে করতে পারেন। আশা করা যায় যদি শরীর সুস্থ থাকে, ক্লান্তি ভাব আসার কথা না, বা কাজে এই একটা মাস কোনোভাবে ঘাটতি হওয়ার কথা না। এই ছিল আমাদের রমজানের রুটিনটা। সো থ্যাংক ইউ সো মাচ টু অল। ইনশাল্লাহ ঈদের পরে এরকম আরো নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার ট্রাই করবো। আল্লাহ হাফিজ টু অল, আসসালামু আলাইকুম।